গতকালকে একটি নাটক দেখলাম। নাটকটির নাম মায়া পাখি। মূল চরিত্রে অভিনয় করেছে অপূর্ব, আর তার বিপরীতে অভিনয় করেছে নেহা। এই ডাইরেকশন দিয়েছেন জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিন ভাই, আপনার এই নাটকটি খুব সুন্দর হয়েছে। আমাদের অপূর্ব একজন সত্যিই ভালো অভিনেতা, তারপরেও আপনি চরিত্র যেভাবে দেখিয়েছেন তাতে কিন্তু বিভিন্নভাবে দেখা গেছে যে অপূর্ব তার নায়িকাকে, তার সহধর্মিণীকে ইমপ্রেস করার জন্যে এবং সবসময় তার পাশে থাকার জন্যে অনেক কাজ করেছেন, অনেক কষ্ট করেছেন। এই কাজ করতে করতে একসময় যখন বড় চাকরি পায় নেহা, বড় একটা চাকরি পেয়ে সে চলে যায়, যে সে অফিসে প্রতিযোগিতায় নেমে বসের সাথে আউটিংয়ে যাওয়া শুরু করে। তা আউটিংয়ের একটা সিনও আপনি দেখিয়েছেন। তা ওইভাবে সিনটা না দেখালেও আমার মনে হতো যে, কিন্তু আপনার নাটকটি অদ্ভুত হয়েছে যে কোম্পানির এমডি এই ধরনের কাজগুলো করছে, সেই কোম্পানির এমডিকে যে শেষ পর্যন্ত শাস্তির আওতায় আনা গেছে এবং খুব কৌশলে শাস্তির আওতায় এনেছেন, এটি একটি বিরল। এবং তার যে সহযোগী ছিল, সেই সহযোগীকেও যে শাস্তির আওতায় এনেছেন, সেটাও খুব বিরল। লাস্ট পর্যন্ত দেখা গেছে যে আত্মহত্যাটা কি, আত্মহত্যাটা আসলে আত্মহত্যা না, আসলে অপূর্ব তার সহধর্মিণীর এই নোংরামি সে আসলে মেনে নিতে পারেনি, যার জন্য সে এমন একটা পন্থা অবলম্বন করেছে যে পন্থায় সাপও মারে, লাঠিও ভাঙে না। যদিও এটা আইনের চোখে ঠিক নয়, আইনের চোখে তিনজনই দোষী, কিন্তু আইন এখানে ব্যর্থ হয়েছে। আইন এখানে পারে নাই, এখানে ধরতে পারে নাই যে আসলে ঘটনাটা কী। খুব সূক্ষ্মভাবে আমাদের অপূর্ব খুব সূক্ষ্মভাবে কাজটি করেছে। তো জাকারিয়া শৌখিন ভাই, আপনার এই নাটকটি মায়া পাখি নাটকটি প্রথম থেকেই যে এই পরিচিত হওয়া, থাকা, কথা বলা, এটা খুবই অদ্ভুত ছিল এবং খুব সুন্দর ছিল এবং খুব শালীন ছিল। তো সেই জন্যেই আমার কথা বলার ইচ্ছা হলো যে এই শালীন নাটক, যেমন আমাদের মোস্তফা কামাল রাজ তোমাদের গল্প বলে একটি শালীন এবং ফ্যামিলিয়ান নাটক করেছে, ঠিক তেমনি আপনিও একটা ফ্যামিলিয়ান নাটক করেছেন, খুবই সুন্দর। তা জাকারিয়া শৌখিন ভাই, আপনার নাটকটি দেখে আমরা সবাই খুবই আনন্দ পেয়েছি এবং সমাজে আসলে এই ধরনের ঘটনা ঘটে অহরহ। এটা আপনি সুন্দর করে সমাজের একটি চিত্র তুলে ধরেছেন, যে সমাজের উপর লেভেলের অফিসাররা তাদের মহিলা স্টাফদের সাথে কি করে, এইটা ভেসে উঠেছে। এটা আপনি বোঝাতে পেরেছেন। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সব অফিসার তেমন করে না। আরে করে না, আপনি ইউটিউব খুলে দেখেন যে পুলিশ অফিসার অমক এসআইয়ের সাথে, অমক কনস্টেবলের সাথে ফোন আলাপ করছে, তার বাসায় আসতে বলছে, তার বাসায় থেকেছে, সমস্ত কিছু এখন বেরোচ্ছে। তাহলে ওই পুলিশ অফিসার আবার কত বড় বড় কথা বলছে, কত দোষী ব্যক্তিদেরকে গ্রেফতার করছে, কত কিছু করছে, অথচ নিজে কী করছে, তার অধস্তন থেকে তার পাওয়ারে ডেকে নিয়ে আসছে এবং তার সাথে রাতকে রাত কাটাচ্ছে, দিনকে দিন না, রাতকে রাত কাটাচ্ছে। সবাই জানে, সবাই বুঝতে পারছে। তো সেই জন্যে সমাজে এই ধরনের সমস্যা আছেই। তো সেই জন্যই বলছি যে জাকারিয়া শৌখিন ভাই, যে আপনি এই সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। এই বাস্তব চিত্র তুলে ধরার জন্যে আপনাকে ধন্যবাদ। এবং যে হাজব্যান্ড তার স্ত্রী দিনের পর দিন একটা অন্য পরপুরুষের সাথে থাকছে, আমি জানছি, তারপরেও আমি তাকে নিয়ে আবার নতুন করে ঘর করব, এটা পারে না, কোনো পুরুষই পারে না, মেনে নিতে পারে না। সেই জন্যেই এই গল্পটি এমন হয়েছে। তো গল্পটি আপনি সুন্দর লিখেছেন,
একটা সুন্দর একটা কেমিস্ট্রি ছিল আপনার নাটকে। তা সে এই ধরনের নাটক আপনি করেন। আপনি মোস্তফা কামাল রাজ যেমন ফ্যামিলিয়ার নাটক করে, আপনিও ফ্যামিলিয়ার নাটক করেন, তেমন ফ্যামিলিয়ার নাটকও কিছু করেন। শুধু প্রেম দেখালেন, আপনি এতে প্রেম দেখিয়েছেন ঠিকই, অনেক প্রেম দেখিয়েছেন, নায়ক নায়িকার সাথে অনেক প্রেম দেখিয়েছেন, কিন্তু মায়া পাখিতে কিন্তু কোনো জায়গায় অশ্লীলতা আমি খুঁজে পাইনি। তো সেই জন্যে এইগুলো একটু আপনি যেমন তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেছেন যে এই অশ্লীলতা মানুষ খাচ্ছে না, মানুষ দেখছে কিন্তু সমালোচনা করছে, চাই এই অশ্লীলতা কাটিয়ে কিভাবে সুন্দর একটি নাটক উপহার দেওয়া যায়, যেমন মায়া পাখিকে দিয়েছেন তেমন নাটক উপহার আপনি দেবেন। তা আপনার মায়া পাখি খুব সুন্দর হয়েছে। আমি মনে করি যে সবারই একবার দেখা উচিত এই মায়া পাখিটা, যে আমার মনের যে আবেগ ছিল, একটু বলার একটা ইচ্ছা ছিল এবং আরও লোকের সাথে শেয়ার করার দরকার ছিল, সেই শেয়ারটা আমি করে দিলাম। জাকারিয়া শৌখিন ভাই, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি এমনভাবে গল্পটি উপস্থাপন করেছেন আমাদের কাছে যে এই উপস্থাপনা ছিল অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো, অত্যন্ত প্রশংসাযোগ্য। তা সেই জন্যে আপনাকে প্রশংসা করছি এবং এই ধরনের নাটক আপনি উপহার দেন। আর একটু চেষ্টা করবেন যে অশ্লীলতা যাতে না থাকে, যেন ইউটিউবে অন্য লোক ট্রল করে যে আফরান নিশো অমুক নায়িকার বুকে হাত দিয়েছে আর জোভান অমুক নায়িকার সাথে অশালীনভাবে অভিনয় করছে। এই ইউটিউবে এই ট্রল যাতে কেউ না করতে পারে, সেই জন্যে আপনারা চেষ্টা করেন যে এই ধরনের কিছু কিছু সিন আছে না দিলেও হয়, ঘাড়ে করে উঠে নিয়ে যেতে হবে, তার কি দরকার আছে? গাড়ি করে না নিয়ে গেলে কি হয় না? হাত ধরে টেনে নিয়ে যাওয়া যায় না? যায়। তো ঠিক আছে, সেই জন্যে একটুখানি দেখেন, এটা আপনাদের ব্যাপার, আপনারা কোনটি চলবে না চলবে, কিন্তু আপনারা পরীক্ষা করে দেখেন। আপনাদের এই ভদ্রচ্যুত নাটক কিন্তু মার খাচ্ছে না, খুব সুন্দর চলছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তো কেন আপনারা করবেন না? তা জাকারিয়া শৌখিন ভাই, আপনার মায়া পাখি খুব ভালো হয়েছে, খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে, দর্শকদেরও খুব ভালো লেগেছে। অপূর্ব এবং নেহা, তোমাদের দুজনের পার্ট খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তোমরা আরও এগিয়ে যাও। যদিও নেহা একদম নতুন, অপূর্ব দীর্ঘদিন ধরে অভিনয় করে যাচ্ছে, একইভাবে অভিনয় করে যাচ্ছে, তার মধ্যে নেহা যে অপূর্বর সাথে তাল মিলিয়ে এত সুন্দর একটি নাটক করেছে, তার জন্য নেহাকেও ধন্যবাদ জানাতে হয়। আর অপূর্বকে তো ধন্যবাদ জানালে ছোট করা হবে, কারণ অপূর্ব হলো আমাদের একটা অ্যাসেট। যেরকম সিনেমায় যেরকম আমাদের শাকিব খান একটি অ্যাসেট, নাটকে সেরকম অপূর্ব একটি অ্যাসেট। তা এই অ্যাসেটকে আর ভালো বলে লজ্জা দেওয়ার কোনো দরকার নেই। আমি আশা করি অপূর্ব, আপনি যেভাবে মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছেন সেইভাবে আপনি বিনোদন দিয়ে যান, আমরা আপনার দিকে চেয়ে থাকব। জাকারিয়া শৌখিন ভাই, আপনি একটু এইভাবে নাটক করে যান, আপনার নাটক আমরা দেখব এবং আপনি আমাদের সবাইকে যে সুন্দর সুন্দর নাটক উপহার দিচ্ছেন, এই উপহার থেকে আপনি বিরত থাকেন না, আপনি নাটক করে যান। আর যদি কোনো সময়, আমি যশোরের মানুষ, যশোরে আমার বাড়ি, আমি যশোর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আপনার যদি কোনো সময় মনে হয় যে যশোরে আপনি নাটক করবেন, তাহলে এসেন, আপনাকে সর্বরকম সহযোগিতা আমি দেব। আপনাকে দাওয়াত দেওয়া থাকলো। আল্লাহ হাফেজ।